নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন আজকে এই সুন্দর সকালে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন এবং উনি আপনার প্রতি কি কোনো রকম কোনো স্টেপ নিতে চান। আপনাদের সকলকে জানিয়ে রাখি অনেক অনেক সুপ্রভাত বা গুড মর্নিং, এবং আপনারাও যে যার পার্সনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না এবং পার্সনের নাম 3বার নিয়ে অবশ্যই দেখতে শুরু করুন এই রিডিং। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনার পার্সন আপনার সম্পর্কে ঠিক কি ভাবছিলেন আজকে সকালে, আপনার পার্সন আপনার সম্পর্কে আজকে সকালে ঠিক কি ধরনের থিঙ্কিং রেখেছেন দেখে নেব। আপনার পার্সন আজকে সকালে আপনার সম্পর্কে ঠিক কি ধরনের থিঙ্কিং রেখেছেন। কার্ড এখানে কিন্তু প্রায় শ্যাটার্ড হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সো এখানে এটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে ভীষণই কিন্তু ইমোশনাল ফাস্ট থিঙ্কিং করছেন এবং ওনার চিন্তাভাবনা আপনাকে কেন্দ্র করে শ্যাটার্ড হয়ে যাচ্ছে, কেন্দ্রীভূত নয়, বিক্ষিপ্ত এরকম টাইপের হয়ে যাচ্ছে। খেই হারিয়ে ফেলছেন মাঝে মধ্যেই উনি, দিশেহারা এনার্জি এখানে প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। ইয়েস, এখানে ফার্স্টে এসে গেছে 2 অফ কাপস কার্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড। এখানে আপনার পার্সন খুব উদ্গ্রীব, কিন্তু সেটাকে উনি প্রকাশ করতে চাইছেন না। ওকে, আমরা একে একে সব কিছু কিন্তু ক্লিয়ার করে এখানে বলবো। সো এখানে না এখানে আপনার পার্সন মানে প্রকাশ করছেন একরকম, কিন্তু ওনার ভিতরে চলছে আরেক রকম। এই কারণেই কিন্তু মানে পরস্পর বিরোধী ওনার এই চিন্তা ভাবনা, পরস্পর বিরোধী এই আচরণ, মনে এক, মুখে এক, কাজে আর এক। এই যে কোনো কিছুর মধ্যে তালমেল নেই, এই কারণেই এত শ্যাটার্ড এনার্জি, এত বিক্ষিপ্ত এনার্জি, এত ভুলভাল ধারণা আপনার পার্সনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখানে আপনার পার্সন আপনার প্রতি না একটা খুব গভীর ভাবনায় এসেছেন। উনি আপনাকে নিজের মনের খুব কাছাকাছি একজন মানুষ বলে মনে করছেন, কিন্তু সমস্যা হচ্ছে উনি এখান থেকে পালাতে চাইছেন এবং উনি এইসব ফিলিংসকে নিজের মনের মধ্যে চেপে রাখতে চাইছেন। বিকজ ওনার মনে হচ্ছে যে এই মুহূর্তে উনি যদি এই ধরনের অনুভূতিকে পাত্তা দেন, তবে ওনার আর আপনার মধ্যে রিলেশনশিপকে কাজ করানোর জন্য ওনাকে অনেক কিছু করতে হবে, অনেক এফার্ট করতে হবে, অনেক খাটতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। আর এই কথাগুলো ওনার মনের মধ্যে কাইন্ড অফ জেদের মতন চেপে বসেছে। এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে একটা জেদি টাইপের বিষয়, অর্থাৎ আমি যা কিছু বলেছি, যা কিছু বলে ফেলেছি, সেখান থেকে বেরোতে কিছুতেই পারছি না, এরম একটা মানসিকতা আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে। আর তার কারণে আপনার পার্সন এখানে হয়তো নিজে যা কিছু বলে ফেলেছেন সেখান থেকে নড়তে পারছেন না, এটা হচ্ছে প্রাথমিকভাবে বুঝতে পারা যাচ্ছে। এবার আমরা এখানে আসবো কার্ড ওয়াইজ আলোচনায়। অর্থাৎ এখানে আমরা ফার্স্ট কার্ড দেখতে পাচ্ছি 2 অফ কাপস। আপনার প্রাথমিকভাবে আজকে সকালে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে ভীষণ একটা ইমোশনাল একটা টান, একটা আবেগীয় একটা আকর্ষণ, একটা আবেগীয় একটা চুম্বকের মতন একটা যেন টানা আপনাকে নিজের দিকে বা আপনার প্রতি একটা টানকে অনুভব করা, সেটা উনি করছেন। এবং কোথাও গিয়ে উনি যেন এটা নিজের মনকে বলছেন বা এটা যেন উনি মনে মনে বুঝতে পারছেন যে আপনি যেভাবে ওনাকে কমপ্লিট করেন, আপনি যেভাবে ওনাকে সম্পূর্ণ করেন, আপনি যেভাবে সমান আবেগকে ওনার সাথে শেয়ার করতে পারেন, সেটা সাধারণত উনি অন্য কারোর কাছ থেকে পান না। এবং এখানে আপনার প্রতি একটা সোলমেট টাইপের এনার্জি বা আপনি ওনার প্রকৃত আত্মার সাথী, এরকম টাইপের একটা ভাবনা আপনার প্রতি কিন্তু ওনার মনে উদ্রেক হচ্ছে, বারবারই আসছে। এবং কোথাও গিয়ে উনি আপনার প্রতি একটা গভীর ইমোশনাল টান, একটা গভীর ভালোবাসা, এবং এখানে শুধুমাত্র সেই ইম্পালসিভ ভালোবাসা নয় যে যেদের মুখে বলে দিলাম ভালোবাসি, বা প্যাশন, শুধুমাত্র প্যাশনেট থিঙ্কিং, শুধুমাত্র কোনো রকম কোনো কিছু ফিজিক্যাল প্যাশনেট থিঙ্কিং, এরকম কোনো কিছু কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। বা এটা থাকলেও সেটা তো যে কোনো রিলেশনশিপের পার্ট, সেটা উপস্থিত থাকলেও এখানে আজকে সকালের ভাবনা হিসেবে কাইন্ড অফ এখানে যে সোলমেটের প্রতি মানুষের ভাবনা থাকে। সোলমেট মানুষ কাকে বলে? যার প্রতি মানুষ একটা সম্পূর্ণতাকে একটা অনুভব করে, অর্থাৎ এই মানুষটাই আমাকে সামলে রাখতে পারবে। অর্থাৎ আপনার পার্সন কোথাও গিয়ে এটা যেন আপনার প্রতি একটা ধ্যান ধারণা ওনার মনের মধ্যে আসছে যে আপনি কেবলমাত্র ওনাকে কমপ্লিট করতে পারবেন, আপনি ওনাকে সম্পূর্ণ বানাতে পারবেন, আপনি ওনাকে সামলাতে পারবেন, আপনি ওনাকে যে কোনো মুহূর্তে ধরে রাখতে পারবেন। এটা আপনার পার্সনের ফিল হচ্ছে আপনার প্রতি, অর্থাৎ আপনি ওনার জন্য সেই প্রপার, সেই কম্প্যাটেবল সেই মানুষটা, এটা উনি ফিল করছেন। এবার মানুষ যখন সোলমেটকে খোঁজে বা সোলমেটকে জীবনে পায় বা কারোর প্রতি ওই সোলমেট কানেকশনকে ফিল করে,
তো সেখানে কিন্তু শুধুমাত্র আবেগ থাকে না, সেখানে শুধুমাত্র প্যাশন থাকে না, সেখানে কিন্তু যুক্তি বুদ্ধিও কাজ করে। অর্থাৎ এই মানুষটা সত্যি সত্যি রিলেশনশিপটাকে মেনটেন করতে পারবেন কিনা, এই মানুষটা সত্যি সত্যি রিলেশনশিপের যোগ্য কিনা, বা এই মানুষটা সত্যি সত্যি মানিয়ে থাকা যাবে কিনা, অ্যাডজাস্ট করা যাবে কিনা। অর্থাৎ সোলমেটের যখন মানুষ লাইফে সোলমেটকে অ্যাট্রাক্ট করে বা সোলমেটকে পায়, সে কিন্তু যুক্তি বুদ্ধি সাজিয়েও কিন্তু সে সেখানে অনেক ভালো কিছুকে পায়। সো এখানে আপনার পার্সন সমস্ত দিক থেকে, যুক্তি বুদ্ধির দিক থেকে, আবেগের দিক থেকে, প্যাশনের দিক থেকে, সব দিক থেকেই উনি একটা এখানে কন্ট্রোলের একটা জায়গায় এসেছেন। সব কিছুই ওনার কাছে আছে, কোনো কিছুই মাত্রাতিরিক্তও নয়, আবার কোনো কিছুই একদম নেই সেরকমটাও নয়। সমস্ত কিছু একটা প্রপার ব্যালেন্সের মধ্যে রেখে এখানে উনি আপনার প্রতি একটা খুব সুন্দর টানকে অনুভব করছেন। সরি। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্সন এখানে এগেইন একটা পরিপূর্ণতার কার্ড এসেছে। আপনার পার্সন আপনার সাথে সম্পর্কটাকে একটা গ্রোথ আসুক এটা চাইছেন। আপনার সাথে আপনার পার্সনের যাবতীয় যা কিছু ইকুয়েশন সেটা একদম আপনার পার্সনের পারফেক্ট বলে মনে হচ্ছে। অর্থাৎ আপনি ওনার জীবনের সেই পারফেক্ট মানুষটা যিনি ওনাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এসেছেন। অর্থাৎ এখানে আপনাদের মধ্যে একটা ম্যাচিউরিটি, একটা কমপ্লিটনেস, একটা আনফিনিশড জার্নি শেষ হওয়ার মতন একটা ব্যাপার কিন্তু এখানে আছে। এবং এখানে আপনার পার্সন যতই দূরে আপনার থেকে থাকুন না কেন, ইনি আপনার প্রতি একটা যোগাযোগ করার মতন ভিতর থেকে একটা আর্জ। এবার এখানে দূরত্ব কিন্তু ফিজিক্যাল ডিস্টেন্সও হতে পারে, মেন্টাল ডিস্টেন্সও হতে পারে। খাতায় কলমে ফিজিক্যাল ডিস্টেন্স ইনি আপনার থেকে অনেক দূরে রয়েছেন, বিষয়টা এরকম না হলেও হয়তো এনার সাথে আপনার কোনো রকম কোনো মানসিক দূরত্ব থাকতে পারে। তো সেই দিকটাকেও আপনার পার্সন অতিক্রম করে আপনার দিকে আসতে চান। এখানে আপনার পার্সনের একটা উদ্দেশ্য হচ্ছে আপনার আর ওনার মধ্যে কোনো রকম কোনো দূরত্ব থাকলে সেটাকে ঘোচানো এবং আপনার সাথে একটা পরিপূর্ণ সম্পর্ককে ফিল করা। অলরেডি আজকে সকালে আপনার পার্সন আপনার কথা ভেবে একটা অদ্ভুত টাইপের প্রশান্তি, একটা পরিপূর্ণতাকে নিজের মনের মধ্যে ফিল করছেন। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনিও আজকে সকালে এই ধরনের এনার্জি দ্বারা প্রভাবিত হতে পারেন। আজকে সকাল থেকে আপনার হয়তো মনে হতে পারে যে এনার্জি একটু হলেও হালকা লাগছে, একটু হলেও আপনার হাসতে ইচ্ছা করছে। হয়তো হাসির সেরকম কোনো খুব বেশি কারণ ঘটেনি, কিন্তু তবুও আপনার মেজাজটা একটু হলেও ফুরফুরে আছে, এটা আপনি ফিল করতে পারেন। বিকজ আপনার পার্সন আপনাকে কেন্দ্র করে একটা হালকা মেজাজ, একটা অ্যাকসেপ্ট করে নেওয়ার মেজাজ সেখানে উনি আসছেন। এবং এখানে উনি আপনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের স্যাটিসফ্যাকশন, পরিপূর্ণতা এটাকে উনি ফিল করছেন। নেক্সট আমরা যেখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এই যে পরিপূর্ণতার এনার্জি বা আপনি এনাকে সম্পূর্ণ করেন, এই যে সোলমেট টাইপের যে এনার্জি সেটা আপনার প্রতি ফিল করলেও ইনি কিন্তু কোনোভাবে এটাকে নিজের মনের মধ্যে আটকানোর চেষ্টা করছেন। ইনি কোনোভাবে এটাকে নিজের মনের মধ্যে জোর করে চাপা দেওয়ার চেষ্টা করছেন। মানে থাক, ঠিক আছে, বলবো না, যাব না, বা এখনই বলে কি হবে। তো এরকম ধরনের একটা কিছু আপনার পার্সন হয়তো এই মুহূর্তে ফিল করছেন আপনাদের প্রতি। মানে অনেক কিছু উনি ফিল করছেন, অনেক গভীরভাবে ইনি আপনার সাথে রিলেশনশিপটাকে চাইছেন, কিন্তু যখন প্রশ্ন আসছে আপনাকে এসে বলার বা আপনার প্রতি একটা সরাসরি স্টেপ নেওয়ার, আপনাকে মেসেজ করার, আপনার প্রতি এসে এই কথাটাকে প্রকাশ করার, তো সেখানেই আপনার পার্সন নিজেকে সাপ্রেস করার চেষ্টা করছেন যে না থাক, যাব না। এরপর আসছে একটা দীর্ঘসূত্রিতার এনার্জি, এখন যাব না, না এখন নয় তখন যাব, পরে যাব, কাল যাব, পরশু যাব। মানে বিষয়টাকে কিছু না কিছু করে একটা পিছিয়ে দেওয়া, বিষয়টাকে একটা দীর্ঘসূত্রিতা করা, একটা লেজিনেস দেখানো বিষয়টার প্রতি, এরকম ধরনের একটা কাজকাণ্ড আপনার পার্সন এখানে করতে চাইছেন। নেক্সট তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সনের আপনার প্রতি এই মুহূর্তে ফিলিং সাপ্রেস করার কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম আপনার পার্সনের মনে হচ্ছে যে ইনি আপনার প্রতি অনেক কিছু ফিল তো করেন, কিন্তু এখন সিচুয়েশন ভারী আছে। যদি এখন উনি আপনাকে এসে কিছু বলতে চান বা আপনার প্রতি কিছু স্টেপ নিতে চান, তাহলে ওনাকে এখন অনেক খাটতে হবে, অনেক এফোর্ট করতে হবে, অনেক হার্ডওয়ার্ক করতে হবে এই রিলেশনশিপটার প্রতি। এবং উনি এই মুহূর্তেই হার্ডওয়ার্ক করার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড নন। হতে পারে উনি একটু লেজি প্রকৃতির বা খুব ধীরে ধীরে এগোন, ধীরে ধীরে কাজ করেন, ইমোশনাল ইন্টেলিজেন্স এখনও পর্যন্ত সেভাবে আসেনি, এরম কোনো সমস্যা এনার মধ্যে থাকতে পারে। যে কোনো ঘটনাকে ইনি অ্যাজ ইট ইজ, সেটা যেরকম সেটা সেরকমভাবে গ্রহণ করতে পারছেন না, এরম টাইপের একটা চিন্তাধারা আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে যে ইনি এখনো পর্যন্ত আপনার প্রতি সেই ট্রু এফর্টটা করার জন্য হয়তো কোথাও গিয়ে একটু তৈরি নন।
নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি কিং অফ পেন্টাকলস। আপনার পার্সন এখানে আপনার প্রতি নজর তো বানিয়ে রেখেছেন, কিন্তু আপনার পার্সনের মধ্যে না বেশ কিছু জেদ আছে। আর শুধুমাত্র জেদই নয়, এটা আপনার পার্সন অত্যন্ত স্লো মুভিং হয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে। অর্থাৎ যতটা ওনার দ্রুত এখানে স্টেপ নেওয়ার কথা, যতটা দ্রুত ওনার এখানে এগোনোর কথা, এখানে প্রসিড করার কথা, ততটা দ্রুত উনি করছেন না। উনি আপনার উপর নজর তো রেখেছেন, উনি আপনাকে কাইন্ড অফ আপনার প্রতি একটা অবসেসিভ এনার্জি তো ওনার আছে, কিন্তু সেই এনার্জিটার প্রতি ওনাকে যে স্টেপ নিতে হবে, সেই এনার্জিটার উপর ওনাকে যে কাজ করতে হবে, সেটা করার বিষয়ে ওনার একটা কুড়েমি, একটা দীর্ঘসূত্রিতা, একটা লেজিনেস, মানে খুব ধীরে এগোনো, স্লো প্রোগ্রেস, এটা কিন্তু এখানে হচ্ছে। তো এবার আমরা এখানে দেখব আপনার পার্সন আর কি ভাবছেন আপনাকে কেন্দ্র করে আজকের সকালে। আপনার পার্সনের বিষয়টা না, মানে উনি চাইছেন অনেক কিছু, বাট উনি কিন্তু সেখানে প্রপারলি স্টেপ নেওয়ার জন্য রেডি নন। যদিও আমি আজকে এখানে সকালের রিডিং করছি, কিন্তু আমার খালি মনে হচ্ছে গতকাল রাত থেকে এই ধরনের এনার্জি এখানে কন্টিনিউ হচ্ছে। এখানে প্রত্যেকটা কার্ডেই যেন রাত্রের এনার্জি পিক হচ্ছে, এরকম টাইপের একটা সিমটম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য মুন কার্ডকে। এখানে দ্য মুন কার্ড এসেছে, অর্থাৎ এখানে আপনার পার্সন আপনাকে মিস করেন। উনি আপনাকে ছাড়া একটা একাকিত্ব ফিল করেন, বিশেষত উনি যখন একা থাকেন। সাধারণত রাত্রের দিকে যখন মানুষের কোনো কাজকর্ম থাকে না, মানুষ একা থাকে, কখনো হয়তো চাঁদ দেখতে দেখতে আপনার কথা মনে করা, যদি চাঁদ নাও থাকে তো মুন কি থাকে, আকাশে একাকী থাকে। তো সেই একাকী সেই মুন, সে যেন কাউকে মিস করছে, সে যেন কারোর অপেক্ষায় আছে, এবং মুনের সবথেকে বড় প্রভাব থাকে আমাদের অবচেতন মনের উপরে। এবং আপনার পার্সন নিজের অন্তর মন থেকে, নিজের অবচেতন মন থেকে আপনাকে প্রচুর পরিমাণে মিস করতে থাকেন, বিশেষত যখন উনি একা হন। উনি রীতিমতন নিজের সাথে হয়তো কথা বলেন, নিজেকে হয়তো জিজ্ঞাসা করেন যে এত কেউ থাকতে উনি আপনাকে কেন এত মিস করেন। এবং আপনার যে আইডিয়া, সেই আইডিয়াটা আপনার একটা মানুষ হিসেবে যে ধারণা, একজন পার্সন হিসেবে আপনার যে ওনার মনের মধ্যে যে প্রতিচ্ছবি, সেটাকে মনে করলে না আপনার পার্সনের খালি মনে হয় যে আপনি ওনার জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট, ততটা অ্যাপ্রোপ্রিয়েট মানুষকে উনি বোধহয় আজ পর্যন্ত ওনার জীবনে পাননি বা দেখেননি। এবং এখানে উনি আপনার প্রতি একটা মিস্টিরিয়াস একটা টান, একটা অদ্ভুত টাইপের একটা ভালোবাসা, একটা অদ্ভুত টাইপের একটা টান, সেটাকে উনি অনুভব করেন। মানে এখানে উনি শুধুমাত্র আপনাকে মিস করেন না, এই মিস করার যে এনার্জি, সেই মিস করার এনার্জিটার মধ্যে একটা অদ্ভুত টান রয়েছে, যেটার উত্তর উনি খোঁজার চেষ্টা করেও হয়তো খুঁজে পান না। যখন উনি একা থাকেন, উনি রীতিমতো নিজের সাথে কথা বলেন, এবং শেষ পর্যন্ত উনি এই সিদ্ধান্তেই এসেছেন যে আপনি ওনার জন্য সেই মানুষটা ওনার জন্য, যার সাথে উনি জীবনে সম্পূর্ণতাকে অ্যাটেন্ড করতে পারবেন, যার সাথেই উনি এই লাইফে সম্পূর্ণতাকে অ্যাটেন্ড করতে পারবেন। ইয়েস, আপনার পার্সন আজকে সকালে এরকম ফিল করছেন যে ওনার আপনার দিকে আসা উচিত। প্রচণ্ড পরিমাণে একটা আবেগীয়, একটা ফুলফিলনেস, একটা আবেগীয় একটা সন্তুষ্টি, অর্থাৎ আপনার কথা ওনার মনকে শান্তি দেয়। এবং উনি কোথাও গিয়ে এটা বুঝতে পারছেন, উনি ওনার যে আবেগগুলো, ওনার যে অনুভূতি, ওনার যে ইমোশন, সেটাকে উনি ওনার মনের মধ্যে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারছেন। অনেক সময় মানুষের অনেক কিছু মনে হয়, কিন্তু সেই মনে হওয়াগুলোর কারণ তার নিজের কাছে সর্বদা পরিষ্কার হয় না। ধীরে ধীরে আস্তে আস্তে আপনার পার্সনের কাছে সেই মনে হওয়ার কারণগুলো পরিষ্কার হচ্ছে। যতই উনি জেদে বসে থাকুন, যতই উনি সাপ্রেস করার চেষ্টা করুন, যতই ওনার মনে হোক এখানে এনে প্রচুর খাটতে হবে, চুপচাপ আমি নিজের কমফোর্ট জোনের মধ্যে কন্টিনিউ করি, আমার নিজের কথা ভাবি, নিজের দিকে ফোকাস করি, মানে এখানে আমার ফিল হচ্ছে যে ইনি এমন কেউ যিনি চেষ্টা করেছিলেন আপনার থেকে মুভ অন করবার, আপনার থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু যখন উনি আপনার দিক থেকে পালানোর সমস্ত রাস্তাকে নিজেই বন্ধ দেখতে পাচ্ছেন, যে এটা কার্যত অসম্ভব, আপনার থেকে পালানোর চেষ্টা করার অর্থ নিজের থেকেই পালানোর চেষ্টা করা, যখন উনি এটা বুঝে যাচ্ছেন, তখন কোথাও গিয়ে উনি নিজের মধ্যে
একটা অন্তর্দর্শন, নিজের মধ্যে একটা অন্তর্দৃষ্টি দিতে চাইছেন, নিজের মধ্যে উনি উকি দিচ্ছেন, উনি নিজের মধ্যে আত্মমন্থন করছেন, উনি দেখতে পাচ্ছেন তখন কি হচ্ছে, উনি নিজের মধ্যে কিছু ইমোশনাল ক্ল্যারিটি পাচ্ছেন, নিজের গভীরতাকে উনি ছুঁতে পারছেন, আর এর ফলে উনি বুঝতে পারছেন যে উনি অ্যাকচুয়ালি আপনাকে ভালোবাসেন। উনি যুক্তি বুদ্ধি দিয়ে, প্যাশন দিয়ে, উনি ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে, সমস্ত দিক থেকেই বিচার করে উনি এটা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি উনি আপনাকে ভালোবাসেন, অ্যাকচুয়ালি উনি আপনাকে পছন্দ করেন, অ্যাকচুয়ালি উনি আপনাকে চান, এটা উনি বুঝতে পারছেন। ওনার নিজের মনের কাছে না ইমোশনাল ক্ল্যারিটি আসছে, এটা ইনফরমেশনের ক্ল্যারিটি বা এটা ওই প্রোজ অ্যান্ড কনস বিচার করে যুক্তি বুদ্ধির ক্ল্যারিটি, এটা নয়, এটা ইমোশনাল ক্ল্যারিটি, অর্থাৎ নিজের ইমোশনকে নিজের মনের মধ্যে প্রসেস করতে পারা, নিজের ইমোশনকে নিজের মনের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারার যে ক্ল্যারিটি, সেই ক্ল্যারিটি ওনার কাছে আসছে। এবার এখানে আপনার পার্সনের আসল ভয়টা হচ্ছে এটাই, আইদার এনার জীবনে এমন কোনো একটা জায়গা আছে যেখানে এনাকে প্রচুর অ্যাটেনশন দিতে হচ্ছে, এটা এনার কোনো কেরিয়ার গোল হতে পারে, কোনো ফিনান্সিয়াল কোনো কিছু হতে পারে। আমার মনে হচ্ছে যে এনার কোনো রকম কোনো একটা ফিনান্সিয়াল গোলস রয়েছে, কোনো টাকা পয়সা সংক্রান্ত, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস সংক্রান্ত এমন কোনো কিছু একটা ঘটনা, এমন কোনো কিছু একটা লক্ষ্য এনার জীবনে রয়েছে যেখানে অলরেডি এনাকে প্রচুর পরিমাণে অ্যাটেনশন দিতে হচ্ছে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হচ্ছে, বা সেই জায়গাটি এই মুহূর্তে ওনার সমস্ত রকমের খাটুনি বলুন, মন বলুন, মানে ফিজিক্যাল বলুন, সব কিছুকে নিজের দিকে টেনে রেখেছে। তো সেই কারণে আপনার পার্সন সেটা ছাড়া বর্তমানে অন্য কোনো দিকে মাথা ঘামানোর মতন একটা সুযোগ পাচ্ছেন না, বা এই মুহূর্তে যদি উনি আপনাকে এসে কিছু একটা বলতে চান, এই মুহূর্তে যদি উনি আপনার প্রতি কিছু একটা করতে চান, তাহলে সেটাকে ওনার একটা বাড়তি কাজ, বা এখানে আরও হার্ডওয়ার্ক করতে হবে, এখানে ওনাকে আরও মেন্টাল প্রেশার নিতে হবে, এরম জাতীয় কিছু একটা বলে উনি মনে করছেন। এবার আপনি হয়তো বলবেন যে আপনি তো ওনার কাছে ওনাকে মেন্টাল প্রেশার দেননি, আপনি তো ওনাকে কোনো রকম কোনো কিছু ওনার কাছে দাবি করেননি, এটা হয়তো আপনার মনে হতেই পারে, কিন্তু এই মুহূর্তে উনি ওনার অ্যাটেনশন, এনার্জি অন্য কোনো দিকে দেওয়ার জন্য প্রস্তুত নন, এটা ওনার সমস্যা। আমাদের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা সমস্যা থাকে, সেগুলোর প্রতি আমাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। এবার আপনার পার্সনের নিজের সমস্যা, নিজের কাজের প্রতি সেই দৃষ্টিভঙ্গিটা রয়েছে যে এই মুহূর্তে উনি যদি সেখান থেকে ফোকাস আলাদা করে আপনার দিকে দিতে চান বা কিছু একটা করেন এখানে, তাহলে সেক্ষেত্রে ওনার ওই কাজটা হ্যাম্পার হবে, এরম কিছু একটা ধ্যান ধারণা আপনার পার্সনের থাকতে পারে, বা এরকম কোনো কিছু ওনার মনে হতে পারে যে আগে আমার এই কাজটা আমি করে নিই, আগে আমার এই কেরিয়ার গোল, এই ফিনান্সিয়াল গোলটা আমি কমপ্লিট করে নিই, আগে আমার নিজের এই কাজটা আমি সারি, আমি তারপর বরং যাব, এরম কোনো কিছু একটা ধ্যান ধারণাও কিন্তু আপনার পার্সনের মধ্যে কাজ করতে পারে। কার্ড কিন্তু এখানে বারবারই শ্যাটার্ড হচ্ছে, আজকে শুরুর থেকে দেখছি আমি কার্ড এখানে বারবার এদিক ওদিক যাচ্ছে, কার্ড এখানে বারবার শ্যাটার্ড হচ্ছে। এখানে আপনার পার্সনের অ্যাকচুয়ালি ইচ্ছা করছে যে আপনার প্রতি একটা স্টেপ নিতে, আপনার পার্সনের ইচ্ছা করছে যে আপনার প্রতি এসে কিছু একটা বলতে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই মুহূর্তে আপনার পার্সন কোনো একটা জায়গায় এফার্ট করছেন, আইদার উনি সেটা ছেড়ে আসতে পারছেন না, অথবা উনি এরকম টাইপের একটা দেখছেন যে উনি বিষয়টাকে স্ট্র্যাটেজিক্যালি সামলাবেন, অর্থাৎ উনি আপনার কাছে এই মুহূর্তে না এসে উনি কোনো রকম কোনো কিছু কৌশল করে, কোনো কায়দা করে, কোনো ঘুর পথে আপনাকে কথাটা বলবেন, কোনো কিছু ম্যানিপুলেশন, কোনো ট্রিকারি কিছু একটা করে উনি জানাতে চান আপনাকে কিছু একটা, উনি আপনার সাথে কন্টিনিউ করতে চান, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান, আলাদা হয়ে গিয়ে থাকলে রিইউনাইটেড হতে চান, সব কিছু ঠিক আছে, বাট সেটা ওনার মনে হচ্ছে উনি যদি ডিরেক্টলি এসে এখনই এখানে চেষ্টা করেন, এফার্ট করেন, নিজে থেকে কথা বলার চেষ্টা করেন, তাহলে বিষয়টা এখানে একটু কঠিন হয়ে যাবে ওনার জন্য। তাই উনি চেষ্টা করছেন যে এখানে যদি বিষয়টা একটু ঘুর পথে করে নেওয়া যায়, যদি বিষয়টা একটু অন্যরকমভাবে হ্যান্ডেল করা যায়, এটা হচ্ছে আপনার পার্সনের আসল লক্ষ্য। মানে থরি মাছ নাচুই পানি, একটা কথা আছে না, সেরাম টাইপের একটা ব্যাপার আপনার পার্সনের মধ্যে এখানে কাজ করছে, যে আমি মাছ ধরবো, মাছ আমার চাই, বাট জলে আমি একটা পায়ের আঙুলও ভেজাবো না। এখানে আপনার পার্সন যদি অতীতে অতিরিক্ত জেদ ধরে বসেছিলেন, কোনো একটা বিষয় নিয়ে ইনি যদি অতিরিক্ত পরিমাণে বলছিলেন যে না আপনার আর এনার মধ্যে রিলেশনশিপ সম্ভব নয়, বা ইনি মুখে না বললেও কাজে হয়তো সেরকম দেখাচ্ছিলেন, আপনাকে পাত্তা দিতে না চাওয়া, আপনার আর এনার মধ্যে রিলেশনশিপ সম্ভব নয় সেটা আপনাকে জানানো, বা আপনাকে কোনো রকমভাবে ইগনোর করা, আপনার কোনো প্রপোজালকে বারবার টার্ন ডাউন করা,
যদি এগুলো উনি বারবার করে যাচ্ছিলেন, তবে এবার কিন্তু উনি আস্তে আস্তে নিজেও একটা আশার আলো দেখতে পাচ্ছেন। কেননা এতদিন পর্যন্ত আপনার পার্সন হয়তো আপনাকে নিয়ে একটা মেন্টাল ক্ল্যারিটি পাচ্ছিলেন না, আপনাকে নিয়ে নিজের মনের মধ্যে শুধুমাত্র যুক্তি বুদ্ধিতেই কাজ করছিলেন। এবার আপনার পার্সন আপনার প্রতি একটা ইমোশনেও জুড়েছেন, আর উনি ধীরে ধীরে আপনার প্রতি আশাবাদী হচ্ছেন। উনি এবার চাইছেন যে আপনার প্রতি একটা রিলেশনশিপকে সঠিকভাবে তৈরি করতে। এবার উনি আপনার প্রতি একটা আগামী দিন কেমন হবে, আগামী দিনে আপনারা সুখী হবেন কিনা, এবং যদি অতিরিক্ত পরিমাণে জেদ ধরে আপনার পার্সন বসেছিলেন যে আপনার আর এনার মধ্যে কিচ্ছু কাজ করবার নেই, আপনার আর এনার মধ্যে রিলেশনশিপ সম্ভব নয়, তবে সেই জেদ থেকে ইনি বেরিয়ে যাচ্ছেন। এনার মনের মধ্যে না সেই যে মেঘ, কালো মেঘ, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে এখানে দ্য সান, সূর্য উঠছে। সূর্যের সেই সোনালি আলো আপনাদের এই সম্পর্ককে চমকাতে চলেছে। আজকের এই সকাল যেরকম, তো সেরকমভাবেই সূর্যের সেই সকাল, সেই সোনালি আলো, সকালের আলো আপনাদের রিলেশনশিপকে একদম ভরিয়ে ঝলমলে করে দিচ্ছে। সো এই ছিল আজ আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।